কোরআনুল কারীমের বিধান মোতাবেক আমরা চলতে পারি না। যে কোরআনুল কারীমের বিধান মোতাবেক চলাফেরার কথা ছিলেন, সেই কোরআনুল কারীমের কথা মোতাবেক চলতে পারি না। কেননা যে এই কোরআনুল কারীম আমাদের কাছে এসেছে উপদেশ বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন-নাস, আমি হেদায়েত করি, হেদায়েতের বাণী পাঠাচ্ছি আমি কোরআনুল কারীম। কাদেরকে হেদায়েত করি? মানুষকে হেদায়েত করি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছে হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের এটাই কি পথ প্রদর্শন, হেদায়েতের বাণী কোরআনুল কারীম। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআনুল কারীম যে হেদায়েতের জন্য এসেছে আমাদের কাছে, উপদেশ বাণী নিয়ে এসেছেন, এই উপদেশ আমরা কেন গ্রহণ করতে চাচ্ছি না? কারণটা কি? কারণটা কি হয়? বিষয়টা হচ্ছে শয়তানের অনুসারী আমরা, শয়তানের অনুসারী। কেননা শয়তান বলে যায়ও না সলাতে, দিও না যাকাত, ইসলামের বিধিবিধান মেনে চলো না, আমার সঙ্গী হয়ে চলো, লাভ রয়েছে। আমরা তখন কি করি? শয়তানের অনুসারী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোকে বাতিল করে আমরা শয়তানের অনুসারী হয়ে যাই। শয়তান আনন্দ পায়, তৃপ্তি পায়। তাহলে শয়তানের যদি আমরা অনুসারী হই, কোরআনুল কারীমকে আমরা মেনে নিই না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনকে মেনে নিচ্ছে না, কোরআনের বিধানকে মেনে নিচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বালহুম আযাল, তারা হচ্ছে কি চতুষ্পাদ জন্তুর চেয়েও খারাপ। চতুষ্পাদ জন্তুর চেয়েও খারাপ, কুকুর বিড়াল শিয়ালের চেয়েও খারাপ তারা। কেননা কুকুর বমি করে, বমি খায়। যে মানুষগুলো আল্লাহর বিধানকে না মেনে নেয় কোরআনের, তারা কুত্তা শিয়ালের থেকেও খারাপ, চতুষ্পাদ জন্তুর মতে নিজেই বমি করে নিজেই খেলায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখুন, তাহলে তারা কত নিকৃষ্ট জায়গায় পৌঁছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো আমার বিধান ছাড়া যে ব্যক্তি চলবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামাতিহি, কিয়ামতের দিন যেদিন তোমাদেরকে কাঠ ঘরে ডাকা হবে হিসাবের জন্য, সেদিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কখনো ছাড় দিতেই পারি না। তোমার কোনো ব্যক্তি সাহায্যকারীও থাকবে না। কেন থাকবে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন ব্যক্তি শাফায়াত করবেন? শুধু একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করতে পারবে। তাছাড়া পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়াতে সেই দিন শাফায়াত চাইবে আর বলবে ইয়াউমাল কিয়ামাতিহি শাফাআতিহি। সেই দিন বলবে শুধু কোরআনুল কারীম শাফায়াত করবে এবং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের জন্য শাফায়াত করতে পারে। তাছাড়া পৃথিবীর কোনো একটা মানুষের শক্তি নেই। আজ কোরআনের বিধানকে আমরা বাদ দিয়ে আজকে ঘরে ঘরে মূর্তি নিয়ে পাগল পারা হয়ে আছি। আজ আমরা মূর্তির ইবাদত করি, আজ আমরা শয়তানের ইবাদত করি। যে শয়তানের ইবাদত করি, যে মূর্তির ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকু বিইবাদিহি শাইআ। যারা আমার ইবাদত করে না,
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং অন্যদের ইবাদত করো না এবং আল্লাহর সাথে শরীক করো না কাউকে এবং অংশীদার বানাইও না কাউকে। কেননা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা যাবে না এবং কি শিরিক করা যাবে না এবং অংশীদার বানা যাবে না কাউকে। আর দেখুন আজকে মানুষ এমন পর্যায়ে চলে গেছে, কোরআনুল কারীমের যে বিধান রয়েছে এই বিধানকে না মেনে নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে গজব পাঠাচ্ছেন আসমান থেকে। প্রত্যেকটা মুসলিমদের ঘরে ঘরে, প্রত্যেকটা মুসলিমদের ঘরে ঘরে দেখুন অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা বাড়ি, কয়েকটা বাড়ি হয়তো বা গ্রামে বাদ আছে, না হলে প্রত্যেকটা গ্রামে নরনারী থেকে দেখবেন যে সংসারে স্বামী স্ত্রী গন্ডগোল দ্বন্দ্ব লাগাই রয়েছে। স্ত্রী স্বামীকে অকট্য ভাষায় গালি দিচ্ছে, স্বামী তাকে অকট্য ভাষায় গালি দিচ্ছে মা বোন তুলে, এবং খারাপ সেই ভাষায় কথা বলতেছে। যে ভাষা প্রয়োগ করা যাবে না, সেই ভাষা ইসলামে সাপোর্ট করে না, সেই ভাষা আপনার সংসারে চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই বাড়িতে সব সময় দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, মুখ খারাপ, সেই ভাষা খারাপ ভাবে, যে বাড়িতে সব সময় কথা খারাপ ভাবে চলে, সেই বাড়ি থেকে বরকত, বাফা বরকত সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেয়। সেই বাড়িতে বেশি আওয়াজ শুরু হয়ে যায়। দেখুন আজকে প্রত্যেকটা বাড়ি ঘরে অনেক অনেক বিষয় দেখুন যে বাড়ি ঘরে দ্বন্দ্ব আর বিদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। অনেক মানুষের সংসারে অভাব শুরু হয়ে গেছে, অভাবই যাচ্ছে না। কেননা যে ওই যে বাড়িতে কি হচ্ছে, সেই কোরআনের বিধান না মানার কারণে সেই যে বাড়ির পরিবার, যে বাড়ির মালিক রয়েছে, সে মালিক কিন্তু ভালো নয়। যে বাড়ির মালিক রয়েছে সেই ভালো নয়। কেন ভালো নয়? যে সে কোরআনের উপদেশ দিতে জানে না, সে কোরআনের উপদেশ বলতে জানে না, এই জন্য সে বাড়ির কি বরকত বাফা উঠে গেছে। আমি একটি উদাহরণ সেট করছি। একটি মোটরসাইকেল আমাকে যদি প্রথমে স্টার্ট করতে হয়, তাহলে চাবি দিতে হবে, ক্লাচ টানতে হবে, তেলের লাইন ঠিক রাখতে হবে, ব্রেক ঠিক রাখতে হবে। ধীরে ধীরে আমি তখন তার মোটরসাইকেলের পাওয়ার দিয়ে গতি বাড়াবো, তারপর তখন আমি মোটরসাইকেল চালাতে শুরু করে দেব। আমি মোটরসাইকেলের গিয়ার ফেলে রেখেছি, গিয়ার দিয়ে রেখেছি, আর যদি আমি ক্লাচ ঠিকভাবে টানি না, তেলের লাইন ঠিক নাই, তাহলে বন্ধ করে রেখেছি তেলের লাইন, তাহলে কিভাবে আর ওই মোটরসাইকেলের ইঞ্জিনটা আর স্টার্ট হয়? কোনো সময় স্টার্ট হবে না। কেননা ওই মোটরসাইকেলের ইঞ্জিনটা বন্ধ হয়ে থেকে যাবে। কেন যতই আপনি চেষ্টা করেন, আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে মোটরসাইকেল স্টার্ট করতে করতে। আপনার যদি এতে না স্টার্ট হয়, তাহলে আপনি পা দিয়ে স্টার্ট করবেন, সেলফেতে না স্টার্ট হলে আপনি তারপর তখন আপনি পা দিয়ে স্টার্ট করতে হবে, ক্লান্ত হয়ে যাবেন, আপনার শরীরে ঘাম ছুটে যাবে। তবে আপনি তেলের লাইনটা দেখছেন না যে আমার গাড়ির তেলের লাইন বন্ধ করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রূপ যারা আল্লাহর দ্বীনকে না মেনে নেয়, যারা আল্লাহর কোরআনের বিধানকে নিয়ে না চলাফেরা করে, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রূপ তাদের তেলের লাইন যেভাবে বন্ধ করে গাড়ি স্টার্ট করছিলেন, সেইভাবে আপনাকে রাখবে কাল কিয়ামতের হিসাবের ঘরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এখন কিভাবে মানছেন না? এখন দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাত পড়তে হবে, কোরআনুল কারিমে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকাত দিতে হবে, কোরআনুল কারিমে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসলামের বিধান মানতেই হবে, এটা হচ্ছেন কোরআনুল কারীমের বিধান। তাহলে প্রতিদিন শুক্রবারে জুমার দিন খুতবা খতিবেরা বলে যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। তবু কিন্তু
কাজ নেই। এটি আল্লাহর বিধান ছেড়ে দিলাম, কোরআনের বিধান বাদ দিয়ে দিলাম। কোথায় গেলাম? ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল, বাতিলের বিধান মেনে নিলাম, বাতিলের অনুসরণ করলাম, তাহলে আল্লাহর বিধানটাকে বাদ দিলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হকের সাথে মিথ্যা মিশ্রিত করো না। তাহলে হককে মানতে হলে কষ্ট হবে, আর হক মানতে হলে কষ্ট হলে একটু অনেক জুলুম অত্যাচার সহ্য করতে হয়। আমরা হক মানতে পারি না, হক বুঝতে পারি না যে হক কি জিনিস। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুম্মা সাবিল আসরা সুম্মা আমাতাহু ফাআকবারা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি জানেন? সুম্মা, অতঃপর তোমাদের পথকে আমি সহজ করে দিয়েছি। সুম্মা সাবিল আসরা সুম্মা আমাতাহু ফাআকবারা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিশাল বড় একটা তাফসীর ইবনে কাসির এর মধ্যে লিখছেন যে আমি তোমাদের পথকে সহজ করে দিয়েছি এবং রসযুক্ত জিনিস দিয়ে। একটা মানুষের পেটে একটা মানুষ রয়েছে, একটা মানুষের পেটে একটা কি মানুষ রয়েছে। কেননা যে একটা মানুষের পেটে মানুষ রয়েছে, কেমন? যখন একটা মায়ের পেটে যখন সন্তান থাকে, যখন প্রসব বেদনা উঠে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে একটি নহ জারি করে, রসযুক্ত জারি করে। সে সময় দেখুন এমনভাবে একটি সন্তান ভূমিষ্ঠিত হতে পারে কি সুম্মা সাবিল আসরা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। দেখুন আমি সেখানে কি করি, সুন্দরভাবে মানুষের আকৃতি সৃষ্টি করেছি পেটের ভিতরে, এবং মানুষ তোমার মতোই মানুষ বের করে দিই। সুম্মা সাবিল আসরা, আমি ওখানে রসযুক্ত দিয়ে ঢিলা ঢাসা করে দিই। সামান্যতম বিজ্ঞান বলছে, রিসার্চকারী যারা তারা বলতেছেন, বিজ্ঞান বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটা রস যুক্ত করে এবং জারি করে যে একটা মানুষ কিভাবে সম্ভব, একটা মানুষের মতো মানুষ সামান্য 3 থেকে 4 আঙ্গুল জায়গা দিয়ে আসতে পৃথিবীতে, সামান্য 3 থেকে 4 আঙ্গুল জায়গা থেকে একটা মানুষের মতো মানুষ কেমন করে বের হয়ে আসে? অবিশ্বাসীদেরকে বলা হচ্ছেন, তাও কি তোমরা বিশ্বাস করো না? বিজ্ঞান, বর্তমানে বিজ্ঞান আবিষ্কার করতেছেন যে কোরআনুল কারিমে এমনই কথা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা মানুষ পেট থেকে কিভাবে সম্ভব যে 3 থেকে 4 আঙ্গুল জায়গা দিয়ে পৃথিবীতে আসতে পারে। সুম্মা সাবিল আসরা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রস জারি করে এবং ঢিলাঢালা করতে থাকে, ধীরে ধীরে সেই জায়গাটা মেল হতে থাকে, সেই মানুষটা তখন পৃথিবীতে আসতেই থাকে, নড়াচড়া করতেই থাকে। সম্মানিত উপস্থিতি, বিশ্বাস অবিশ্বাসীদেরকে বলা হচ্ছে তোমরা কি তাও বিশ্বাস করো না? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের পেট থেকে আরেকটা মানুষ বের করে দিচ্ছি, তাও কি তোমরা অস্বীকার করছো আমার কোরআনুল কারীমকে? দেখুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাও কিন্তু কি তারা মেনে নিতে পারছে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা অসম্ভব জিনিস সেটা সম্ভব করতে পারে
আর যেটা সম্ভব সেটাকে অসম্ভব করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ক্ষমতা রয়েছেন। তাহলে আল্লাহর যে বিধান রয়েছে এই বিধান আমরা কেন মেনে নিচ্ছি না? কারণটা কি? আমরা বিধান কেন মেনে নিচ্ছি না? কারণটা, প্রতিদিন এই মসজিদে 5 ওয়াক্ত সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয় আল্লাহু আকবার বলে। আমরা কি আস্তে গাফেল? ওই জন্য আল্লাহ বলেছেন কি, ফাউলাইকা হুমুয যালিমুন বাল হুম আযাল। এবং জালেম সম্প্রদায়ের লোক তারাই যারা আমার ডাকে সাড়া দেয় না, আমার ডাকে যারা আসে না, তারাই হচ্ছে জালেম সম্প্রদায়ের লোক। এবং চতুষ্পাদ জন্তুর চেয়েও খারাপ। তাহলে কোন লোকগুলা যে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে না, সেই লোকগুলাকে আল্লাহ রাগান্বিত হয়ে গালি দিচ্ছেন। আমরা গালি দিচ্ছি না। মনে করবেন না যে হুজুররাই গালি দিচ্ছে, হুজুররা কখনো গালি দিতে যাবে না। আল্লাহর বিধান আল্লাহ নিজেই সেই তৈরি করে পাঠা দিয়েছেন। তাহলে আমাদের আর কোনো কথা এখানে বলার কিছুই আর নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের যে আমরা অশুকরিয়া আদায় করছি। দেখুন, একটা যদি আমার 2টি চোখ রয়েছে, আযকুরু নি'মাত আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছি। কি? 2টি চোখ। যে 2 চোখ দিয়ে তুমি কি করতে পারো? তুমি একটা জিনিসকে নির্ণয় করতে পারো কিভাবে? চোখ দিয়ে দেখে, সঠিকভাবে দেখলা চোখ দিয়ে যে এই জায়গাটাতে অন্যায় অশ্লীল বেহায়া কাজ হচ্ছে, আপনার চোখ দিয়ে দেখার সঙ্গে সঙ্গে আপনার হাত দ্বারা, মুখ দ্বারা দিয়ে, জবান দ্বারা দিয়ে, অন্তর দ্বারা দিয়ে আপনাকে সে দেখতে নির্ণয় করতে বলেছে। যদি আপনার ক্ষমতা থাকে আপনি শক্তি প্রয়োগ করুন, হাত দিয়ে তাকে বাধাগ্রস্ত করুন। যদি আপনার অত শক্তি না থাকে, মুখ দিয়ে কথা বলুন। তার চেয়েও যদি কম শক্তি থাকে, অন্তর দিয়ে ঘৃণা করুন তাকে। তাহলে কি করতে হবে? আজকের বর্তমান সমাজ কাঠামো যা অবস্থা দেখতেছি, যদি কেউ একটু ভালো কাজ করতে চায়, তার সাথে কিভাবে লণ্ডভণ্ড করে এইকে ভেঙে দিয়ে নিজকে বড় মানুষ ভাবতে চায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও অহংকারকারী, আমি তোমার অহংকার পোষণ করি না। তোমার অহংকারকে আমি ভেঙে খান খান করে দেব। তোমার জন্য আছে অন্নারুকা ওয়া জাহান্নামুকা, তোমার স্থান রয়েছে সব থেকে নিম্ন স্থান জাহান্নাম। একজন ব্যক্তি এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আর আরেকজন ফাহিশা ভাবে কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন একজন ব্যক্তি যখন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আসতেই থাকবে, যাইতে থাকবে, আর সে আমলগুলো নিয়ে যাবেন, আসবেন। আর ওখানে যখন ফাহিশা কাজ হবে, আল্লাহ তাআলার ফেরেশতারা শুনতে পেয়ে ওই জায়গাতে আর নাজিল হবে না। আর ওই জায়গাতে যখন নাজিল হবে না, সেই জায়গাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব বর্ষণ শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সাবধান ও সতর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী রয়েছেন, এই বাণীর আমাদেরকে মেনে নিতে হবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন জান্নাত এবং জাহান্নাম যখন ভবনের জন্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জিবরাইল, আমি দেখতে পাচ্ছি অধিকাংশ মহিলাদেরকে চুলের ঝুঁটি ধরে উলঙ্গ অবস্থায় হাত পা বেঁধে শিকল দিয়ে তাদেরকে আগুনের ভিতরে ফেলা হচ্ছে, কারণটা কি? সেই জিবরাইল আলাইহিস সালাম বললেন,
আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছে পৃথিবীতে সব থেকে অভদ্র এবং সব থেকে জঘন্যতম নারী ছিলেন। তারা বিভ্রান্ত সৃষ্টিকারী এবং তাদের মুখ দিয়ে ফাহিশা কাজ বাড়াইত। তারা মানুষকে মানুষ মনে করত না, মানুষকে মানুষ মনে করত না। তাদের অন্তর এতই খারাপ, যেরকম এখানে একটা উদাহরণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এদের এতই শাস্তি, মান হাউলায়ে, হে জিবরাইল আলাইহিস সালাম, তাদেরকে দেখছি আবার জিহ্বা কাটা হচ্ছে আগুনের কাঁচি দিয়ে, কারণটা কি? কইছে তারা তাদের জিহ্বা দ্বারা দিয়ে মিথ্যা প্রচার করতেন এবং ওই জিহ্বা উল্টে উল্টে মানুষকে গালি দিতেন এবং কি করতেন, আবার ওই জিহ্বা দিয়ে মানুষের কথাগুলোকে অস্বীকার করে এমনভাবে বাড়ির স্বামীকে লাগাইতেন, লাগিয়ে 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 বিশাল ঝগড়া শুরু হয়ে গেল। যখন সেই ঝগড়া শুরু হয়ে গেল, মারপিট শুরু হয়ে গেল, দাঙ্গা বা হাঙ্গামা শুরু হয়ে গেল, শয়তানের অনুসারী হয়ে গেল। তারা মিথ্যাবাদী মহিলা ছিলেন, মিথ্যাবাদী পুরুষ ছিলেন, এই জন্য অধিকাংশ তাদের এই অবস্থা হয়ে যাচ্ছে। আগুনের কাঁচি দিয়ে তাদের জিহ্বা কাটানো হচ্ছে। তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বললেন এদের এত ভয়ঙ্কর শাস্তি? জি হ্যাঁ, এদের এত ভয়ঙ্কর শাস্তি কেন হচ্ছে, কারণটা কি? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের পরিবারকে আমরা কন্ট্রোল করব, আমার স্ত্রীকে আমি কন্ট্রোল করব। আমার স্বামী যদি খারাপ হয়, আমার স্বামীকে ঠিক করতে হবে। আমি স্ত্রী যদি ভালো হয়, তাহলে আমার স্বামীকে ভালো করতে হবে। আমি স্ত্রী যদি ভালো হয়, আমার স্বামীকে ভালো করতে হবে। আমার স্বামী যদি ভালো হয়, তাহলে আমার স্ত্রীকে ভালো করতে হবে। এটাই হচ্ছে কর্তব্য আপনার। সম্মানিত উপস্থিতি, যদি আপনি পুরুষের পরিচয় না নেন, তাহলে আপনাকে বলে যাচ্ছি অবশ্যই অবশ্যই আপনি কি করবেন, আপনার বাড়ির পরিবারকে আপনি মালিক হয়ে যদি আপনি সঠিকভাবে যদি পরিচালনা না করেন, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, আপনার আগে সর্বপ্রথম আপনার সন্তান স্ত্রীরা বলবে, হে আল্লাহ, আমার বাড়ির গার্জেন ছিলেন, উনি একজন মাতাব্বর ছিলেন গ্রামের, আল্লাহ সে আমার বাড়িকে কন্ট্রোল করেনি, ছেলে মেয়েদেরকে কখনো কোনোদিন নসিহত করেনি, কোরআন হাদিসের বাণীও শোনায়নি, আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে দিলে আগে ওকে দেন, তারপর আমাকে। ফেরেশতারাকে আল্লাহ বলবে, হে ফেরেশতারা রেডি, আর দেরি করা যাবে না। তাহলে এখন দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানছেন না। এখন একটা হালকা একটা উদাহরণ দেব। দেখুন, আমরা দেখি একটা লতা পাতা গাছে একটা ফল হয়, ফলটার নাম যেন কি ভুলে গেছি, আপেলের মতো যেন ফলটা, জি মহাকাল, জি ফলটা কিন্তু দেখতে কিন্তু খুব চমৎকার লাগে, মনে হচ্ছে আপেল, মনে হচ্ছে পাইলে মনে খাওয়া যাবে। আবার যখন আবার টিপ দিয়ে যখন ভাঙা যায়, তখন গন্ধ ছুটতে লাগে। তার দেখুন ভিতরটা এত গন্ধ আর ওপরটা খুব চকচক। তাহলে মানুষকে কি অন্তর দেখলাম ভালো নয় এবং ওপর দেখলাম চকচক, তাহলে কি মানুষকে কিভাবে আপনি ওজন করবেন? সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এভাবে ওজন করা যায় না। সব থেকে হবে তাকওয়া ভালো। যার তাকওয়া ভালো তার সব কিছুই ভালো, যার তাকওয়া ভালো নয় তার কিছুই ভালো নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে হেদায়েত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে ভালোভাবে এই পৃথিবী থেকে আমাদেরকে সঠিক আমল করে জেনে এই পৃথিবী থেকে আমাদেরকে জেনে যাওয়ার সুযোগ দান করে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,